নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান, জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ হলে তো আর কথাই নেই, আপনারা জানার অপেক্ষায় বসে থাকেন লক্ষ লক্ষ মানুষ। টিভির পর্দায়, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ সবেতেই দেখছেন, সোনার বাংলায় দেখছেন। পরে কিন্তু ফেসবুক, ইউটিউবেও প্রোগ্রামটা থাকবে, আপনারা কিন্তু আবার দেখে নিতে পারবেন। ফোনে যারা আসবেন ঠিক মতো টিভির ভলিউমটা কমিয়ে নিয়ে কথা বলবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। ভীষণ এডুকেটেড একজন অ্যাস্ট্রোলজার, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমোলজিস্ট, বাস্তুবিদ তিনি। অর্থাৎ তিনি কিন্তু হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব। অনেক কথা হবে, আলোচনা হবে। আর তার অনুষ্ঠান মানেই তো শিক্ষামূলক অনুষ্ঠান, অনেক কিছু জানার আমাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম, আমি বলবো এই অনুষ্ঠানটি। আপনার পার্সোনাল রেড বক্সের নাম্বার লিখে রাখবেন, পরে যোগাযোগ করবেন। কারণ এই 25 মিনিটে অনেকেই ট্রাই করেন, পান না। আবার যারা পেলেন, ঠিক আছে, একটা দুটো জানলাম, তারপরেও আরো মনে হয় 10টা প্রশ্ন আরো যদি জেনে নিতাম। তাই অনলাইন বুকিং প্রচুর মানুষ করেন, অনলাইনে দেখিয়ে নিতে পারেন। বা হাওড়া ময়দান চেম্বার তো আছেই, বেহালাতে চেম্বার আছে, নিয়মিত আপনারা দেখাতে পারবেন কিন্তু হাওড়া ময়দান, বেহালা এবং কালীঘাটে। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন 6290914513 এবং 8100284622। আলাপ করাই উপস্থিত রয়েছেন স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ম্যাডাম সৌমি পাল। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। আজকে আমাদের অ্যাঙ্কার খুব সুন্দর একটা কথা বললেন একটু আগে, সেটা হচ্ছে যে নলেজ। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেটার কিন্তু জানার কোনো শেষ নেই। একটু আগে আমার সাথে ওনার কথা হচ্ছিল যে অ্যাস্ট্রোলজি ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট, সত্যিই তাই। জ্যোতিষশাস্ত্র ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট। তার একটা মেইন কারণ হচ্ছে এই যে শাস্ত্র কথাটা রয়েছে। যে কোনো বিষয় যদি আমরা শাস্ত্র বলতে কি বুঝি, শাস্ত্র মানে জ্ঞানের ভান্ডার, শাস্ত্র মানে যার কোনো শেষ নেই, শাস্ত্র মানে কোথায় শুরু কোথায় শেষ আমরা কেউ জানি না। আর জ্যোতিষশাস্ত্র হচ্ছে আমাদের কাছে সমুদ্রের মতো, আমরা হয়তো তার এক ফোঁটা জলের বিন্দুই জানি। তার মধ্যে আমরা চেষ্টা করি যতটা সম্ভব এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে যতটুকু গাইড মানুষকে করা যায়। কারণ বর্তমানে আমাদের পরিস্থিতি, কোভিডের পর স্পেশালি মানুষের জীবন এত বেশি জটিল হয়ে গেছে। কারুর কেরিয়ারে প্রবলেম, কারুর ব্যক্তিগত ম্যারিড লাইফে, কারুর ফাইন্যান্সিয়াল প্রবলেম, কারুর সন্তানের জীবনে প্রবলেম, কারুর বিয়ে হচ্ছে না, এত সমস্যা মানুষের জীবনে, মানুষ জর্জরিত হয়ে আছে। দেখুন, দিনের শেষে একটা কথা তো ঠিক যে কর্মফল, ডেফিনেটলি কর্ম আমাদের একদিন নিশ্চয়ই রেজাল্ট দেবে, কিন্তু রেজাল্ট তখনই দেবে সেই ফলটা আমাদের নিজেদের অর্জন করতে হবে। সেটা কোথা থেকে অর্জন করব? আমাদের ভাগ্য ভাব, ভাগ্য আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমরা নিজেরাই বলি ম্যান মেক্স হিজ ওন ডেস্টিনি, আবার নিজেরাই বলি আমাদের ভাগ্যে নেই। দিনের শেষে যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করতে না পারি, তখন আমরা কি বলি বলুন তো? আমাদের ভাগ্যে ছিল না। এবং এই যে ভাগ্যে ছিল না, ভাগ্যে আদৌ আছে কি আদৌ নেই, সেটা আমরা জানবো কোত্থেকে? সেটা জানবো অ্যাস্ট্রোলজি থেকে। কারণ অ্যাস্ট্রোলজির সাথে অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান এবং মাইথোলজি যেটা আমাদের শাস্ত্র, সেটাও কানেক্টেড। গল্প করতে করতে এরকম প্রচুর তথ্য আমরা জানতে পারবো। শনিদেবকে নিয়ে মাইথোলজিক্যাল ভীষণ সুন্দর গল্প রয়েছে। মঙ্গল গ্রহকে নিয়ে রয়েছে দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য। প্রত্যেকটা গ্রহের কিন্তু মাইথোলজিক্যাল একটা এফেক্ট রয়েছে এবং সায়েন্টিফিক্যাল একটা এফেক্ট রয়েছে। আমরা যেমন বলি দৈত্যগুরু শুক্রাচার্য ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার দেবতা, ঠিক সেরকম মাইথোলজিতে দৈত্যগুরু শুক্রাচার্য কি করেন? উনি হচ্ছেন সব থেকে কোয়ালিফাইড। আবার দেখুন, জুপিটার যিনি দেবগুরু, আমরা জানি ভীষণ কোয়ালিফাইড, শিক্ষার ভান্ডার। ঠিক সেরকম আমাদের ইউনিভার্সে জুপিটার হচ্ছে সব থেকে বিগেস্ট প্ল্যানেট। দেখুন, মাইথোলজি, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি একে অন্যের সাথে কানেক্টেড। তাই চলুন জেনে নিই আজকে যারা যারা রয়েছে প্রত্যেকের ভবিষ্যৎ। যতটা পারবো আমার সাধ্যের মধ্যে চেষ্টা করব অন লাইভ আপনাদের গাইড করার। বাকিটা আপনারা ব্যক্তিগত কনসালটেশনস এর মাধ্যমে জেনে নিতে পারেন। চলুন ফোন। তাই এখন তো ফোন আসছেই, ফোন নেব। আর পার্সোনাল রেড বক্সের নাম্বারগুলো লিখে রাখবেন, কিন্তু পরে যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর? আচ্ছা, অনেক দূর থেকে, বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখ? ছেলের নাম কৌশিক বাগচি, জন্ম তারিখ 27 জুলাই 1998। 27 জুলাই 1998। আচ্ছা, সময়? জন্ম সময়টা সময় কি বলুন? বিকেল 4:52, জন্মস্থান কলকাতা। বাহ, খুব সুন্দর বলেছেন, খুব একদম পরিষ্কার একদম করে পরিষ্কার। বলেছেন। আমাদের কিছু আর জিজ্ঞেস করতে হলো না নতুন করে। কি জানতে চান? কি প্রশ্ন এবার বলুন? ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। এখন চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে, বিটেক করেছে। আচ্ছা আচ্ছা, একদম একদম সাথে থাকুন, বলে দিচ্ছি। ওর যা বয়স 1998, মানে বর্তমানে ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন হওয়া স্বাভাবিক, এটাই ন্যাচারাল। আচ্ছা, আপনি যে ডিটেলস আমাকে দিলেন সেই অনুযায়ী ধনু লগ্ন, সিংহ রাশি, শুক্রের নক্ষত্রে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, মধ্য নারী। ধনু লগ্ন
লগ্ন অর্থাৎ আপনার পুত্র হচ্ছে বৃহস্পতির জাতক। বৃহস্পতি মানে কি একটু আগেই আমি বলছিলাম, দেবগুরু প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টির আদি কারক গ্রহ। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে সৃষ্টি করেছে? দেবগুরু বৃহস্পতি সৃষ্টি করেছে। এই যে দেবগুরু বৃহস্পতি, সে হচ্ছে ওর লগ্নপতি। দেখুন চতুর্থ ঘরে বক্রী অবস্থায় বসে আছে, এবং বসে আছে কোন ঘরে? 4th হাউসে, তাও আবার বক্রী হয়ে গেছে। অর্থাৎ সে কিন্তু যতটা রেজাল্ট দেওয়ার কথা ততটা রেজাল্ট দিতে পারছে না, আবার নিজের ঘরে বক্রী হয়ে গেছে। এবার একটা জিনিস ভাবুন, আমরা কিন্তু আমাদের নিজের ঘরে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি, তাই তো? সব থেকে বেশি আমাদের নিজের ঘরে ভালো থাকি, কিন্তু নিজের ঘরেই যদি আমরা কমফোর্টেবল ফিল না করি, তাহলে আমরা বাইরে গিয়ে কি করে রেজাল্ট দেবো? আপনার ছেলের ক্ষেত্রে লগ্নপতি বৃহস্পতি বসে আছে ওন হাউসে, এটা যেমন একটা পজিটিভ সাইন, তার সাথে বাধাটা কি? বাধাটা হচ্ছে বৃহস্পতি রেট্রোগেট হয়ে গেছে তার নিজের ঘরে, তার সাথে সাথে শনি পঞ্চম ঘরে নিচস্থ হয়ে গেছে। এবার দেখুন, নিচস্থ হয়ে গেলে কোনো প্ল্যানেট যখন নিচস্থ হয়ে যায়, আমরা বলি বাউন্ড টু গিভ আস ব্যাড রেজাল্ট, না চাইতেও আমাদের খারাপ রেজাল্ট দিতে বাধ্য। আবার কার ঘরে হয়েছে জানেন? মঙ্গলের ঘরে। মঙ্গলের সাথে কিন্তু শনির সম্পর্ক একদম ভালো নয়। শনি নিচস্থ হয়ে গেছে, তার মানে না চাইতেও নেগেটিভ রেজাল্ট দেবে। আর শনি হচ্ছে কর্মফলদাতা, মানুষের সারা জীবনের পাপ পুণ্যের হিসেব রাখেন শনি। অর্থাৎ এখানে কি কি সমস্যা তৈরি হলো? প্রথম সমস্যা, লগ্নপতি বৃহস্পতি নিজের ঘরে রেট্রোগেট, পঞ্চম ঘরে শনি নিচস্থ। পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা দেখি, এডুকেশন দেখি, সেই ঘরে। অর্থাৎ আপনার ছেলের যেটা হবে, আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে খুব ভালো, এবং আমি দেখুন সরকারি চাকরির যোগ আমি বলবো না যে হরোস্কোপে নেই, আছে, কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লগ্নপতি যখন রেট্রোগেট, আমি সবসময় বলি লগ্ন হচ্ছে আমাদের বাড়ির ভিতের মতো। আমরা আমাদের বাড়িতে যত টাকাই খরচা করি না কেন, বাড়ির ভিত যদি মজবুত না হয়, হরোস্কোপ কিন্তু টেকসই হয় না। আমি দশাটা দেখেও বলে দিচ্ছি কোন সময় নাগাদ ওর চাকরি হতে পারে। আচ্ছা, বর্তমানে রাহুর মহাদশা চলছে। দেখুন আমি একটা কথা বলি, 2025-এর জানুয়ারি থেকে 2027-এর মার্চ পর্যন্ত চাকরি হওয়ার যোগ রয়েছে, কিন্তু সবার আগে বলবো লগ্নপতি প্রতিকার করবেন, বাড়ির ভিতকে মজবুত করুন। ছেলের যা ক্যাপাবিলিটি রয়েছে, চাকরির সুযোগ রয়েছে, কিন্তু জানেন তো একটা কথা আছে, অপরচুনিটি নেভার নক্স টুয়াইস, সুযোগ কিন্তু দুবার আসে না। তাই যখন সুযোগ আসবে, সুযোগ কিন্তু ভগবান আপনাকে দেবে, এটা তো আপনার ছেলে নিয়েই জন্মেছে, তার ভাগ্য, সুযোগ দেবে। কিন্তু যেহেতু লগ্নপতি রেট্রোগেট, সুযোগটা কিরকম হবে বলেন তো? তীরে এসে তরি ডোবার মতো। হয়তো ফাইনালে সমস্ত কিছু কোয়ালিফাই করলো, ঠিক ফাইনালে বা ভাইভাতে গিয়ে 1 নম্বর 2 নম্বরের জন্য ক্যান্সেল হয়ে গেল। তাই বৃহস্পতির প্রতিকার করবেন, যেটুকু আমি বলতে পারলাম আপনাকে অনলাইভ বলে দিলাম। আরো বেশি ডিটেলসে জানতে গেলে অবশ্যই ব্যক্তিগত কনসালটেশন নিতে হবে, কারণ এখানে কিন্তু খুব ভালো যোগ রয়েছে আপনার ছেলে সরকারি চাকরি হওয়ার। চেষ্টাটা চালিয়ে যান আর বৃহস্পতির প্রতিকার করে নিন, ঠিক আছে? ভালো থাকবেন। একটু যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে। সামান্য ছোটখাটো একটু বাধা বিঘ্নগুলো ঠিক করলেই কিন্তু দেখুন সরকারি চাকরির যোগ আছে আপনার ছেলে। রেড বক্সের নাম্বারগুলো লিখে নিন, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন সবাই। বলুন কে বলছেন, কোথা থেকে? আমি কাঁচাপাড়া থেকে বলছি। কার জন্য? কাঁচাপাড়া থেকে বলছি। কার জন্য জানবেন বলুন? আমার জন্য। নাম বলুন, জন্ম তারিখটা বলুন। অভিজিৎ দাস। জন্ম তারিখ? অভিজিৎ দাস, 12/10/62। 12/10/62, মানে 60+। আচ্ছা, সময়টা একটু বলুন। রাত্রি 10টা 20। রাত্রি 10টা 20। আছে কোথায়? ওখানে জন্ম, কাঁচরাপাড়াতে? হ্যাঁ, কাঁচাপাড়া। ঠিক আছে, আচ্ছা। ভালো লাগছে তো অনুষ্ঠান, এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ। অ্যাস্ট্রোলজার জ্যোতিষশাস্ত্রী সমীপালের অনুষ্ঠান কিন্তু খুব জনপ্রিয়, তার এই ডেসক্রিপশনের জন্য এত সুন্দরভাবে বলে দেন তিনি সবটাই। শুনুন মন দিয়ে। আচ্ছা, ওনার প্রশ্নটা কি? কি জানবেন বলুন, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আমার শরীর নিয়ে। শরীরটা নিয়ে। কারণ ওনার এজটা তো Age-টা হয়েছে। senior টাকা পয়সা কিছু পাওয়া যাবে? টাকা পয়সার জায়গাটা আচ্ছা আটকে আচ্ছা, আছে। বলে দিচ্ছি, ঠিক আছে, একটু সাথে থাকুন। আপনার হরোস্কোপে আমি যেটা দেখতে পাচ্ছি, আগেই চলে আসি আপনার হেলথের জায়গায়। দেখি লগ্নপতি কোথায় বসে আছে। লগ্ন মিথুন, রাশি মীন, শনির নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, নরগণ, মধ্য নারী। দেখি হেলথ আপনাকে কিরকম রেজাল্ট দেবে। মঙ্গল নিচস্থ, বুধ উচ্চস্থ, দগ্ধ। আচ্ছা আমাকে বলুন, আপনি তো লাইনে আছেন, আপনার হেলথে ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে? ব্লাড রক্তজনিত কোনো সমস্যা এখনো পর্যন্ত ভোগ করেছেন জীবনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক। হ্যাঁ, কি কি আছে? মানে আমার ওই
প্রবলেম হচ্ছে ক্রিয়েটিনাইনটা বেড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আপনার ব্লাডে কিন্তু ইনফেকশন, একদম মাথায় রাখবেন, মঙ্গল এখানে নিচস্থ হয়ে গেছে। হ্যাঁ বলুন। ক্রিয়েটিনাইনটা বেড়ে গেছে তো। হ্যাঁ, ওটা তো বললেন রক্তের সমস্যা, সুগার, প্রেসার, থাইরয়েড। হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু শুনে নিন কি কি সমস্যা হেলথে আপনার আসতে পারে। দেখুন, careful মঙ্গল, থাকবেন। হ্যাঁ, মঙ্গল নিচস্থ হয়ে গেছে। মঙ্গল আচ্ছা। মানে হচ্ছে, আমরা বলি মঙ্গল গ্রহের রং লাল, ঠিক সেরকম ভাবে মঙ্গল কিন্তু আমাদের শরীরে রেড ব্লাড সেলস বা লোহিত রক্তকণিকার পরিমাণ বজায় রাখে, যেখান থেকে আমরা কি কি পাই, রক্তে হিমোগ্লোবিন পাই, অ্যানিমিয়া পাই, এবং উনি এই যে বললেন ক্রিয়েটিনিন, এগুলো কিন্তু আমরা এই ব্লাড থেকে, আমরা বলি না হোল ব্লাড টেস্ট, যেখান থেকে আমরা এই সমস্ত জিনিসগুলো পেতে পারি। প্রথমেই আপনি বলেন ব্লাড ওরিয়েন্টেড ডিজিজ, একদম, উনি এবং বলেন ক্রিয়েটিনিন বেড়ে আছে। এবং শুধু তাই না, ওনার কিন্তু ফিউচারে নার্ভ রিলেটেড সমস্যা কিন্তু ওনাকে খুব ভোগাবে। মানে উনি মাঝে মাঝে বিভিন্ন জিনিস ভুলে যান, মানে খুব মনে করে করে কাজ করতে হয় ওনাকে, যে বারবার উনি বিভিন্ন জিনিস ভুলে যান। ভবিষ্যতে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নার্ভ কিন্তু আপনাকে ভীষণ ভোগাবে। নার্ভ রিলেটেড ইস্যু আপনার শরীরে হওয়ার সম্ভাবনা 90%। সুতরাং যখনই সেই প্রবলেমটা হবে একদম ফেলে রাখবেন না, ঠিক আছে? নার্ভ আপনাকে ভোগাবে, ব্লাডে ইনফেকশন, এবং তার সাথে অ্যাসিডিটির সমস্যাও কিন্তু আপনাকে বারবার ডিস্টার্ব করবে। হ্যাঁ, আপনার রয়েছে বলছেন। অ্যাসিডিটি রয়েছে, তাই তো? সবটাই মিলে যায়। হ্যাঁ, দেখুন, এবার পারে না। হ্যাঁ, এবার এই যে পেটের প্রবলেম, এখান গ্রহগত থেকে কিন্তু সমস্যাও আছে, একদম, হ্যাঁ। এবং এটা না ইনফেকশন, পরবর্তীকালে পেটের সমস্যা থেকে না ইনফেকশন, মানে ধরুন প্যানক্রিয়াটিস, এবার বয়স বাড়ছে, সেখানে হজম ক্ষমতাটা কমছে সায়েন্টিফিক্যালি, তাহলে ইনফেকশনের সমস্যা অনেক বেড়ে যাবে। সবার আগে আমি আপনাকে একটা জিনিস বলবো, আর এই যে বললেন না যে আপনার কর্মের জায়গা, টাকা পয়সা কিছু আসবে কিনা, দেখুন আপনার একটা প্ল্যানেট সবকিছুর সাথে কানেক্টেড। মঙ্গল কিন্তু আপনার আবার এখানে দেখতে পাচ্ছি 11th হাউসের অধিপতি, অর্থাৎ ইনকাম ঘর, একাদশ ঘর মানে কি আমাদের আয়ের ঘর, তার মানে আয় এবং স্বাস্থ্য দুটোই দেখছে মঙ্গল। সবার আগে মঙ্গলকে প্রতিকার দিন। আর জানেন তো মঙ্গলের জন্য আমরা যে প্রতিকার করি, অর্থাৎ রক্তপ্রবাল। রক্তপ্রবালের কিন্তু আমরা অ্যাকচুয়ালি রক্তপ্রবালকে জেমস্টোন বলি না, রক্তপ্রবাল হচ্ছে একটা সায়েন্টিফিক্যাল আইটেম। কেন জানেন? কারণ এটা কিন্তু কোনো পাথর নয়। প্রবাল মানে কি প্রাণীজ দেহাবশেষ থেকে পাওয়া। এর মধ্যে কি থাকে জানেন? ক্যালসিয়াম বাইকার্বনেট, যেটা আমাদের বডিতে গিয়ে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন লেভেল নরমাল করতে সাহায্য করে। এখানেও আবার বিজ্ঞান, দেখেছেন অ্যাস্ট্রোলজির সাথে অ্যাস্ট্রোনমি কিভাবে কানেক্টেড। সুতরাং রক্তপ্রবাল পড়বেন, তামাতে পড়বেন, এবং কিভাবে কত রতি কবে পড়বেন সেটার জন্য অবশ্যই আমি বলবো যে হরোস্কোপের ডিটেল প্রেডিকশন দরকার। যেটুকু আমি দেখলাম বলে দিলাম। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, মনে হলে নিশ্চয়ই যোগাযোগ করবেন। ভালো থাকবেন। হেল্পলাইন নাম্বার দুটো তো রয়েছে, কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর। সোমবার দিন রাত 8:05 লাইভ, বুধবার দুপুর 2:50 লাইভ, জ্যোতিষ শাস্ত্রী সৌমি পালের আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে, ইউটিউব ফেসবুকেও লাইভ হচ্ছে এবং পরেও প্রোগ্রামগুলো থাকবে, আবার দেখতে পারবেন আপনারা। পার্সোনাল নাম্বার 6290914513 আর 8100284622 তে কথা বলবেন অনুষ্ঠানের পর সবাই। হাওড়া ময়দান, কালীঘাট, বেহালায় চেম্বার। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট, আচ্ছা, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন নাম আর জন্ম তারিখ। নাম হচ্ছে অনির্বাণ মুখার্জি। হ্যাঁ, অনির্বাণ মুখার্জি, আর হচ্ছে ইয়ে হচ্ছে 1986, আচ্ছা 21 অক্টোবর, 1986 মঙ্গলবার। আচ্ছা, সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 6টা। আচ্ছা, যারা এই ফোনে ট্রাই করছেন ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ তো বলবেন। জন্মস্থান জন্মস্থান কি রানাঘাটে? হ্যাঁ, রানাঘাটে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কি জানতে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ছেলে বড্ড ভুগছে, আচ্ছা, আর ওর শারীরিক অবস্থাও খুব ভালো না, তারপরে মাথায় মানে কিছু ধরে রাখতে পারছে না, জানেন তো। আর ছোটবেলা থেকে খুবই ভুগছে। প্রথমে তো ম্যালেঞ্জাইটিস হয়েছিল, তারপরে এখনো পর্যন্ত আরো পা নিয়ে খুব ভুগছে।
হ্যাঁ ঠিক আছে, আপনি সাথে থাকুন, এবার আমি শুনুন। বলে দিচ্ছি। হ্যাঁ। শুনে নিন, আপনার অনেক আগেই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নেওয়া উচিত ছিল। এখানে কিন্তু অনেকগুলো সমস্যা, আমি জানি না এতগুলো সমস্যা আপনি একসাথে সমাধান করতে পারবেন কিনা, তবু চেষ্টা করছি। তুলা লগ্ন, বৃষ রাশি, চন্দ্রের নক্ষত্রে জন্ম, বৈশ্য বর্ণ, দেবাড়িগণ, অন্ত নারী। এখানে দেখতে পাচ্ছি লগ্নপতি শুক্র, রেট্রোগেট, রবি সহযোগে, বাবা রবি লগ্নে নিচস্থ হয়ে গেছে, বুধ রবি শুক্র একত্রে বসে আছে। দেখুন এখানে না আপনার হরোস্কোপে অনেকগুলো সমস্যা রয়েছে, আর সবগুলোই না স্বাস্থ্য এবং পড়াশোনা। আপনার ছেলের আমি দুটো জিনিস এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চেস্ট ইনফেকশন, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, নিউমোনিয়া, এবং তার সাথে আরো অনেক কিছু, গলা। আপনার ছেলের কিন্তু গলা, চেস্ট, এই দুটো জায়গা, অর্থাৎ আমাদের নাক থেকে নাক, গলা, চেস্ট, এই তিনটে জায়গায় কিন্তু বারবার করে ইনফেকশন দেখা দেবে, বারবার করে ঠান্ডা লাগবে, গ্ল্যান্ড ফুলে যাওয়া এবং খাওয়ার সমস্যা বারবার ভুগতে হবে। লগ্নে রবি নিচস্থ, শুক্র রবি একত্রে বসে দারিদ্র যোগ দেখা দিচ্ছে। দেখুন দারিদ্র যোগ মানে কিন্তু শুধু যে ফাইনান্সিয়াল ক্রাইসিস তা কিন্তু নয়, দারিদ্র যোগ মানে যে ঘরে যোগটা তৈরি হলো, যেমন ধরুন আমাদের কোনো জিনিস নষ্ট হয়ে গেছে, কোনো জামা কাপড় আমাদের ছিঁড়ে গেছে বা কোনো আসবাবপত্র পুরনো হয়ে গেছে, আমরা সেটাকে, সেই জিনিসটাকে কি করি, হয় আমরা অন্য কোথাও রেখে দিই, না হলে কাউকে দিয়ে দিই। যদি আমরা সেই আসবাবপত্রটা ঘরের অন্য কোথাও রাখি, তাহলে সেই ঘরের সৌন্দর্যটা নষ্ট হলো। অর্থাৎ এখানে যোগটা লগ্নে তৈরি হলো, লগ্নটাকে এফেক্ট করলো, তার সাথে স্বাস্থ্য ঘরের অধিপতি সেও কিন্তু বসে আছে 0 ডিগ্রিতে। 0 ডিগ্রি মানে একদম পাওয়ারলেস, কোনো এফেক্টই দিচ্ছে না। ছেলেকে কিন্তু ইমিডিয়েট আমি বলবো অবশ্যই করে লগ্নের প্রতিকার দেবেন, লগ্নপতি শুক্রকে প্রতিকার দেবেন। শুক্রের প্রতিকার ছাড়া কিন্তু ছেলের হেলথ এবং ওর যে ব্রেনের, দেখুন ব্রেনের যা বিকাশ হওয়ার সেটা কিন্তু ওর হয়ে গেছে, 38 বছর এখন কিন্তু নতুন করে ব্রেনের কোনো বিকাশ হবে না। আপনার ছেলের সুস্থতার জন্য আমি বলবো লগ্নপতি শুক্র, দৈত্যগুরু শুক্রাচার্য, তাকে প্রতিকার দেবেন। আপনার ছেলের শরীর অবশ্যই ধীরে 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 সময় সাপেক্ষ, কারণ অলরেডি অনেকটা উন্নতি লেট হয়ে হবে, গেছে, হ্যাঁ। সুতরাং আস্তে 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 ছেলের শরীর কিন্তু ভালো হবে। সুতরাং ভরসা রাখবেন নিজের ওপর, পরিস্থিতির ওপর এবং ভগবানের ওপর। উনি নিশ্চয়ই সবার জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। ভালো থাকবেন। আপনি একটু যোগাযোগ করে নিন, লগ্ন একদম ড্যামেজ, যার জন্য এত শারীরিক সমস্যা বলেই দিলেন অ্যাস্ট্রোলজার সৌমি পাল। নাক, আপনি- গলা, হ্যাঁ, চেস্ট chest। বারবার ইনফেকশন হবে। আপনি কিন্তু প্লিজ মোবাইলে একটু কথা বলে নেবেন অনুষ্ঠানের পর, কারণ এই হেলথ ইস্যুস গুলোকে নেগলেক্ট করা হেলথ একদম ইজ ঠিক দ্য না। ফার্স্ট ওয়েলথ। হ্যাঁ, একদম, জীবন একদম। আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য না থাকলে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন, হেল্পলাইন নাম্বার রেড বক্সে আছে, লিখে রাখুন সবাই। কিন্তু কে আছেন বলুন। হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? বীরভূম থেকে বলছি। বীরভূম, আচ্ছা কার জন্য? আমার মেয়ে তুমি জানতে চাচ্ছি। মেয়ের নাম, জন্ম তারিখ? সায়ন্তিকা মুখার্জি। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। 21 আগস্ট। 21শে আগস্ট। হ্যাঁ, সালটা, সাল 2013 আপনার। 2013। সময়? একদম ছোট। হ্যাঁ, ওই সকাল 8:25। সকাল 8:25। 8:25। হ্যাঁ, 10 বছর মাত্র। 8:25 সকাল। আচ্ছা, বীরভূমি জন্ম তো? হ্যাঁ, বীরভূম শিউড়ি। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো ম্যাডাম সৌমি পালের? হ্যাঁ। সোমবার রাত 8:05 এই সময় লাইভ, আবার বুধবার দুপুর 2:50 ফেসবুক, ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামগুলো থাকছে, অবশ্যই দেখবেন পরে আবার। আচ্ছা শুনুন এবার। সায়ন্তিকা খুবই ছোট, সবে ওর জীবন শুরু হচ্ছে, ওর পড়াশোনা শুরু, ওর ক্যারিয়ার শুরু, সবকিছু শুরু। আমি এই বয়সে বাচ্চাদের বলি একটা ডিটেইল কুষ্টি বানিয়ে নিতে, তাতে কি হয় বলুন তো? ধরুন ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ রইলো না, সেক্ষেত্রে তাতে যা যা লেখা থাকবে সেইভাবে, ধরুন কারুর ইঞ্জিনিয়ারিং এ গেলে তার ক্যারিয়ার তৈরি হতো, কিন্তু সে চলে গেছে মেডিকেল লাইনে, তার ক্যারিয়ার তৈরি হয়নি। কারোর আইটি, কম্পিউটার, টেকনোলজিতে গেলে ক্যারিয়ার তৈরি হতো, কিন্তু সে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বছরের পর বছর। সুতরাং অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে গাইড করে সঠিক রাস্তাটা আপনাকে চিনে দিতে, কোন রাস্তায় গেলে আপনি আপনার বাড়ি পৌঁছাতে পারবেন। সেটাই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বা একজন সঠিক পথ প্রদর্শকের কাজ, যেটা আমি নিজের দিক থেকে একদম 100% চেষ্টা করি যাতে আপনারা সেটা হন। সায়ন্তিকার হরোস্কোপে কন্যা লগ্ন, কুম্ভ রাশি, মঙ্গলের নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ, দেবাড়িগণ, মধ্য
নারী, কন্যা লগ্ন অর্থাৎ বুধের জাতিকা। বুধ কি করে? বুধ ইজ দ্য সিগনিফিকেন্স অফ বুদ্ধি বা ইন্টেলিজেন্সি, এবং আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, ইফ আ পারসন ইজ ইন্টেলিজেন্ট দেন হি অর শি ক্যান ডু এভরিথিং। একজন বুদ্ধিমান বা বুদ্ধিমতী মানুষের জন্য কিন্তু নিজের জীবনের সমস্যার সমাধান করা কোনো ব্যাপারই নয়। তাহলে লগ্নপতি বুধ কোথায় বসে আছে? দ্বাদশে বসে আছে, দগ্ধ হয়ে গেছে। আচ্ছা, মেয়ে খুব চঞ্চল, পড়াশোনা কি একদম মনে রাখতে পারে না, বারবার অস্থির হয়ে যায়? দ্বাদশ ঘরে বুধ, হ্যাঁ, অস্থির হয়ে যায়। তো বুধ এখানে দগ্ধ অবস্থায় বসে রয়েছে, মঙ্গল নিচস্থ, শুক্র নিচস্থ। দেখুন, ওকে জীবনে না অনেকবার ওর কিন্তু ইয়ার লসেরও একটা সম্ভাবনা আছে, যে পড়তে পড়তে এক বছর এরকম হলো যে কোনো কারণে হয়তো পরের ক্লাসে উঠতে পারলো না, ইয়ার লসের একটা সম্ভাবনা রয়েছে। বুধ দগ্ধ হয়ে গেছে, লগ্নপতি বুধ। বুধ মানে কি বললাম? বুদ্ধি। অর্থাৎ এরকম নয় যে ওর বুদ্ধি নেই, বুদ্ধি আছে, কিন্তু সঠিক সময় ও বাড়িতে সব লিখছে, পরীক্ষা হলে গিয়ে জানা উত্তর ভুল করে চলে এলো। অর্থাৎ এটা একদম, অর্থাৎ ওর কিন্তু বুদ্ধি হোল্ডিং ক্যাপাসিটি, ও সব জানে। আপনি ওকে বাড়িতে এসে জিজ্ঞেস করুন, ও সব ঠিক বলছে, কিন্তু পরীক্ষার খাতায় দেখুন ও কিন্তু সিলি মিস্টেক করে ফেলবে। ওর কিন্তু এখানে বুধ কম্বাস। আচ্ছা, মেয়ে যদিও খুব ছোট, তাও বলে দিই, মেয়ের কিন্তু পরে কখনো মনে হলে হিমোগ্লোবিনটা চেক করাবেন, ওর কিন্তু হিমোগ্লোবিন লেভেল কখনো কমে যেতে পারে। কখনো যদি সেরকম মনে হয় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় বসে আছে, এবং অবস্থানগতভাবে মঙ্গল কিন্তু 1 ডিগ্রিতে, অর্থাৎ রেড, লোহিত রক্তকণিকা বডিতে যার পরিমাণ কম, যার জন্য দেখুন ব্লাড সার্কুলেশন নরমাল না হলে আমাদের প্রেশার নরমাল হবে না, আমাদের রক্তচাপ সেটা যদি বেড়ে যায় সমস্ত কিছুতেই সমস্যা দেখা দেবে। মঙ্গল নিচস্থ, বুধ দগ্ধ, লগ্নে শুক্র নিচস্থ। কোনো কিছু নিয়ে কিন্তু ওকে প্রেশার দেবেন না, ও যেটা করতে চায় সেটাই করাবেন। সবার আগে লগ্নপতি বুধকে প্রতিকার দেবেন। যেহেতু সে দ্বাদশ ঘরে বসে আছে, তাই তাকে রত্নের প্রতিকার দেওয়া যাবে না, তাকে রুদ্রাক্ষের প্রতিকার দেওয়া যাবে। কারণ হচ্ছে আমরা দ্বাদশ ঘরে বসে থাকা কোনো গ্রহকে ডাইরেক্টলি কিন্তু রত্ন দিই না, কারণ দ্বাদশ মানে আমাদের মারক। ঠিক আছে, অবশ্যই এগুলো করবেন। আশা করছি আপনার মেয়ে আস্তে 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 ভবিষ্যতে বেটার রেজাল্ট করবে। কিন্তু এই প্রতিকারগুলো না করলে মেয়ের কিন্তু ক্যারিয়ার আপনি কিছুতেই স্ট্যান্ড করাতে পারবেন না, কারণ বুধ এবং রবি একত্রে বসে বুধাদিত্য যোগ তৈরি করেছে, কিন্তু বুধ জ্বলে গেছে, রবির অত্যন্ত কাছে থাকার জন্য কম্বাস্ট হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, প্রেডিকশন A to Z মিলে যায়, তাই জ্যোতিষশাস্ত্রী সৌমি পাল কিন্তু এত জনপ্রিয়। আপনারা একটু যোগাযোগ করে নেবেন। মেয়ে এখন ছোট, অল্পেতেই আপনারা কিন্তু জায়গাটাকে এখনই বুধের প্রতিকার না, বুধ তো তারুণ্যের প্রতীক, বাল্য গ্রহ, বুধকে আমরা বলি বাল্য গ্রহ, গ্রিন কালার। একদম এই সময়টা হচ্ছে ওর কিন্তু জীবনের ভাইটাল পিরিয়ড। অনেকে কি করে, থাক না পরে প্রতিকার করব, থাক না যখন প্রবলেম হবে তখন করব। আমি অনেককে বলি আমার কাছে যারা আসে, যে হতে পারে যে এখন তুমি প্রতিকার করলে না, যখন তোমার জীবনে সমস্যা বাড়লো, দেয়ালে পিঠ থেকে গেল, তখন প্রতিকার করতে চাইলে কিন্তু তখন কিন্তু আর প্রতিকার করেও তুমি সমস্যার সমাধান করতে পারবে না। তাই সঠিক সময় সঠিক দশায় প্রতিকার করতে হবে। যোগাযোগ করবেন। পার্সোনাল নাম্বারগুলো কিন্তু রয়েছে লাল বক্সে, দুটো নাম্বার লিখে রাখুন, কিন্তু পরে সবাই যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, বলুন। প্রচুর মানুষ কিন্তু ট্রাই করছেন, আমি পরপর নিয়ে নিচ্ছি। কে আছেন? হ্যালো হ্যালো, সম্ভবত এটাই শেষ ফোন, এরপরে কিন্তু পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। আমি আমার বোন সম্পর্কে জানতে চাই। বলুন। বোনের জন্য হ্যাঁ হ্যাঁ, নাম, জন্ম তারিখ? আমি দিচ্ছি না। হ্যাঁ, ডেট অফ বার্থ 7 মার্চ 2099। 7ই মার্চ 99। ও 2009। 7ই মার্চ 2009। আচ্ছা, ঠিক মতো বলবেন। হ্যাঁ, সময়, সম্পর্কে জানতে চাই। জন্ম সময় বলুন। হ্যাঁ, দুপুর 1:05। আচ্ছা, হাওড়াতেই জন্ম তো? কলকাতা। এবার বলুন প্রশ্নটা কি বলছিলেন?
হ্যাঁ, প্রথম তো পড়াশোনা সম্পর্কে জানতে চাই, সামনে বছর মাধ্যমিক দেবো। আচ্ছা, হাওড়া মানে আমার হাওড়ার চেম্বারের হাওড়াতে তো প্রচুর মানুষ দেখান হাওড়াবাসীরা, আর অনলাইন সার্ভিস তো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, শুনে নিন। শুনুন মিথুন এবার। লগ্ন, কর্কট রাশি, বৃহস্পতির নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবগণ আদি নারী। সামনে বছর মাধ্যমিক দেবে বললেন, তাই তো? বুধের জাতিকা, বুধ রবি বুধাদিত্য যোগ রয়েছে। বৃহস্পতি নিচস্থ, মঙ্গল উচ্চস্থ। দেখুন, বৃহস্পতি রাহু একত্রে বসে গুরুচণ্ডাল যোগ তৈরি করেছে। শিক্ষা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নিজের অতিরিক্ত রাগ বা গুরুজনদের সাথে অত্যধিক রাগের জন্য নিজের জীবনে সমস্যা কিন্তু নিজে ডেকে আনবে। কারণ বৃহস্পতি মানে দেবগুরু, রাহু মানে চণ্ডাল অর্থাৎ রাগ। চণ্ডাল মানে কি? রাগ। নিজের জীবনে সমস্যা ডেকে আনবে গুরুজনদের সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার, রেগে গিয়ে, যেটা কিন্তু ও নিজের মধ্যে থাকবে না, রেগে গিয়ে খারাপ ব্যবহারটা করে ফেলবে। শুক্র উচ্চস্থ, ওর মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, নাচ গান আঁকা অথবা এমন কোনো কাজ যেটা ও করবে যেটার মাধ্যমে ক্যারিয়ারে ও কিন্তু ফ্লোরিশ করবে। পড়াশোনা নিয়ে ওকে চাপ দেবেন না, ওকে অবশ্যই চেষ্টা করবেন ক্রিয়েটিভ কোনো লাইনে নিয়ে যেতে। আর এখানে যে সমস্যা, বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে, বৃহস্পতির প্রতিকার করবেন, দেবগুরু প্রতিকার পেলে হরোস্কোপ কিন্তু এমনি খুব পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। সবাই যোগাযোগ করবেন অ্যাস্ট্রোলজার জ্যোতিষশাস্ত্রী সমী পালের সঙ্গে। মোবাইল নাম্বার দুটো লিখুন। আর কিন্তু এখন লাইভে ফোন নেব না, আবার বুধবার 2:50 দেখা হবে লাইভে। এখন আপনার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন 6290914513 অথবা 8100284622। হাওড়া ময়দান চেম্বার, 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন, হাওড়াতে চেম্বার নিয়মিত। কলকাতা, দক্ষিণ কলকাতা, কালীঘাট এবং বেহালায় পাবেন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, যোগাযোগ করুন। আর আবার দেখা হবে সোমবার রাত 8:05, বুধবার দুপুর 2:50। আবার দেখা হচ্ছে। সবাই ভালো বিদায় থাকবেন। ততক্ষণের জন্য।